আপনি কি জনাব আতিকুর রহমান রুবেলকে চিনেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বিশেষ পরিচিত। তাই? ওনার বাসা কোথায়? আমার বাসা কচুয়া। উনি ব্যক্তি হিসেবে কেমন আসলে? খুব ভালো, মানে ওনার জন্য এই বিষখালীতে ফেরি হইল, আচ্ছা, এবং এখন নদীতে পাইলিং হইতেছে রঘুয়ার সড়ক সোনার বাংলা। আচ্ছা। এছাড়া উনি কম্বল দিছে, এখন বর্তমানে স্কুলে দুধ দিতেছে। ওনার লগে তুলনা করা যায় না, উনি খুব খুব ভালো মানুষ। তো উনি আসলে এলাকায় উন্নয়নমূলক কাজ কেমন বহু করে? কাজ করতেছে, রাস্তাঘাটের উন্নয়ন, এই যেমন এই ফেরিটা, এটা একটা বস্ত বড় কাজ না? জি অবশ্যই। এবং এখন গাড়ি চলতে পারতেছে ওইখানে বরগুনা টু ঢাকা, বরগুনা টু বরিশাল, আবার কুয়াকাটা যাইতেছে খুলনা হইয়া, খুলনার থেকে কুয়াকাটা, যশোর থেকে কুয়াকাটা, এইসব লাইন তো ছিল না আগে, এখন এইটা ওনার জন্য হইল। আমরা দেখলাম যে আসলে ওনার বিভিন্ন ওনার অনুদানে কম্বল আসলো, হুইল চেয়ার আসলো, এরপরে ঈদ উপহার আসলো কিছু, এরপরে ক্রীড়া সামগ্রিক বিভিন্ন ছাত্রদেরকে স্কুলের ফুটবল, ক্রিকেট বল উনি যে কোনো মাধ্যমে এনে দিয়েছেন। এক্ষেত্রে আসলে আপনি ওনাকে ভালো মনে করি, এবং উনি খুব ভালো লোক, এইটাই আমি না খালি, এটা সবাই বলতেছে। কিন্তু এগেইনস্ট পার্টি যদি থাকে তাহলে মানুষ মাত্র তো শত্রু থাকেই। যেমন আওয়ামী লীগ এত পাস করে, এর বিরোধিতা আছে, অতএব রুবেলের বিরোধিতা লোক আছে, কেন এক পর্যায়ে শয়তান থাকবেই। কথা। ধন্যবাদ আপনাকে। আমি ভগবানের কাছে আকুল প্রার্থনা করছি রুবেলের সব রকমের যেন সুখ শান্তি, শারীরিক মানসিক কাজকর্ম এইভাবে করতে পারে। ধন্যবাদ আপনাকে।